আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে চায়নার বিজনেস ভিসা করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই। আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো জেনারেল ওয়ার্কিং ভিসায় আছি, কেউর ভিসা কনস্ট্রাকশন, কেউর এগ্রিকালচার, কেউর ফ্যাক্টরি ওয়ার্কার, কেউ ক্লিনার। আমরাও কি চায়নার বিজনেস ভিসা করতে পারবো নাকি? ডেফিনেটলি আপনারা চায়নার বিজনেস ভিসা করতে পারবেন এবং উইথাউট এনি ব্যাংক স্টেটমেন্ট আপনারা করতে পারবেন। তো আপনারা কিভাবে চায়নার ভিসা খুব বেসিক ডকুমেন্টস দিয়ে করতে পারবেন, আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে বিস্তারিত বলবো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না আছেন, এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন। চায়নার বিজনেস ভিসা করতে হলে সর্বপ্রথম আপনাকে যে ডকুমেন্টসটা অ্যারেঞ্জ করতে হবে সেটা হচ্ছে চায়নার একটি ইনভিটেশন লেটার অথবা চায়নার একটি স্পন্সরশিপ লেটার। এটা হোক কোনো অর্গানাইজেশন করছে, কোনো কোম্পানি করছে, অথবা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি আপনাকে স্পন্সরশিপ করছে। হোক আপনি ট্যুরিস্ট ভিসায় যান চায়নায় অথবা আপনি বিজনেস ভিসায় যান, বোথ ভিসাই কিন্তু আপনাকে ইনভিটেশন লেটার অ্যারেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত, যারা মালয়েশিয়ায় জব হোল্ডার আছেন, আপনাদেরকে অবশ্যই একটি এনওসি লেটার কোম্পানি থেকে অ্যারেঞ্জ করতে হবে। এনওসি লেটার হচ্ছে আপনার কি বলে, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার আর কি। আপনি যে এই কোম্পানিতে কাজ করেন সেটার একটি প্রমাণ। আপনারা যারা জব হোল্ডার আছেন, আপনারা অবশ্যই একটি এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার, এনওসি, মালয় ভাষায় আমরা অনেকে বলি যে কোম্পানির সুরাত, আপনারা এই জিনিসটা অ্যারেঞ্জ করবেন। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, আপনাদেরকে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে না, কোনো ব্যাংক স্টেটমেন্টের কিন্তু প্রয়োজন নেই। খুব সিম্পল ডকুমেন্টস, একটা ইনভিটেশন লেটার অ্যারেঞ্জ করবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে খুব ইজিলি অ্যারেঞ্জ করে দিতে পারবো। ইনভিটেশন লেটার অ্যারেঞ্জ করবেন অ্যান্ড এরপর আপনারা কোম্পানি থেকে, যারা জব হোল্ডার আছেন, কোম্পানি থেকে একটি এনওসি লেটার অ্যারেঞ্জ করবেন, মানে কি এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার। আর যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে চায়না ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে, আপনাদের ভিসার ভ্যালিডিটি কিন্তু অবশ্যই মোর দেন 6 মান্থস অথবা 6 মান্থসের মতন থাকতে হবে। মানে আপনাদের যে মালয়েশিয়ার ভিসা আছে, এটা আপনারা অবশ্যই মোর দেন 6 মান্থস আপনাদের ভিসার ভ্যালিডিটি থাকতে হবে। এবং ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কারেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ওরা চাবে, যে আপনি কি পজিশনে কাজ করতেছেন, যে কোম্পানিতে কাজ করতেছেন, এবং আপনার ডিউটি কি। সো আপনারা এটা একটু ভালোভাবে হাইলাইট করবেন যাতে আপনাদের ভিসাটা পেতে সুবিধা হয়। এবং এখানে কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক্স্যাক্ট ডেটও মেনশন করতে হয়। ধরেন আপনি যত সাল থেকে মালয়েশিয়ায় কাজ শুরু করেছেন এবং কারেন্ট ডেট পর্যন্ত আপনি এটা মেনশন করতে হয় আর কি, সেখানে একটা অপশন থাকে। এর পাশাপাশি আপনি আগেই প্রি হোটেল বুকিং করে রাখবেন। চায়নার হোটেল বুকিং যে কোনো সিটিতে, গুয়াংজো করলে ভালো হয়, বাট এটা ডিপেন্ডস করে আপনার উপর, আপনি কোন কোন ক্যাটাগরির ইনভিটেশন নিয়ে আপনি যাচ্ছেন। তো এটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। তো আপনার একটি হোটেল বুকিং, যেটা পেইড করা লাগবে না, আনপেইড হোটেল বুকিং করে রাখবেন চায়নায়। এবং সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার প্রয়োজন হবে, হোটেল নেম অ্যান্ড হোটেল অ্যাড্রেস কিন্তু আপনার প্রয়োজন হবে। এরপর মালয়েশিয়া থেকে যে সাপোর্টিং ডকুমেন্টগুলো চায়না ভিসা প্রসেসিং সেন্টার আপনার থেকে চাইতে পারে, এর ভিতর একটা হচ্ছে আপনার ফুল পাসপোর্ট স্ক্যান করতে হবে। ফুল পাসপোর্ট স্ক্যান করতে হবে এই কারণে, সেখানে একটা জায়গায় মেনশন করা থাকে যে পাসপোর্ট বায়োডাটা পেজ অ্যান্ড অল দি ব্ল্যাঙ্ক পেজেস। সো ব্ল্যাঙ্ক পেজেসগুলো কিন্তু কভার করতে গেলে আপনাদেরকে ফুল পাসপোর্টই স্ক্যান করে দেওয়া আমি বেটার মনে করি। এবং ফুল পাসপোর্ট স্ক্যান করে দিলে কী লাভ, আপনি যে দেশগুলো প্রিভিয়াসলি ভিজিট করেছেন, এই ট্রাভেল হিস্ট্রিগুলো ওরা খুব ইজিলি আপনার থেকে জানতে পায়। এরপরে আপনাদের মালয়েশিয়ার ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন একটা আপলোডের প্লেস থাকে, সেখানে আপনাদের অবশ্যই প্রিভিয়াসলি মালয়েশিয়ার যত ভিসা আছে আপনাদের এটা সিরিয়াল ওয়াইজ, ধরেন রানিং ভিসা থেকে নিয়ে শুরু করে, ধরেন আপনার রানিং ভিসা 8 নাম্বার, 7, 6, 5, 4, 3, 2, 1, এভাবে আপনারা সিরিয়াল ওয়াইজ এটাকে মার্চ করে এই ভিসাটা আপলোড করতে হবে। এবং যদি অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস থাকে, ধরেন আপনার মালয়েশিয়ার এমপ্লয়মেন্ট কার্ড থাকে না, এমপ্লয়মেন্ট কার্ড অথবা আমরা আই কার্ড বলি, আই কার্ড স্টুডেন্টের জন্য আই কার্ড, এবং যারা ওয়ার্কিং ভিসায় আছেন তাদের জন্য এমপ্লয়মেন্ট কার্ড, আর যারা রেসিডেন্স পারমিটে থাকেন তাদের যদি কোনো রেসিডেন্স পারমিট কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনারা রেসিডেন্স পারমিট কার্ড, তারপর হচ্ছে আপনাদের ড্রাইভিং লাইসেন্স, যে যত সব সাপোর্টিং ডকুমেন্ট প্রোভাইড করতে পারেন, ওইখানে আদার ডকুমেন্টস নামে একটা অপশন থাকে। সো আপনাদের যত ভালো সাপোর্টিং ডকুমেন্ট আছে আপনারা সেই জায়গাটায় আপলোড করবেন। কেউ ড্রাইভিং লাইসেন্স হোক, প্রিভিয়াসলি যদি কেউ 2 বছর
প্রফেশনের ড্রাইভিং লাইসেন্স আছে, তারপরে নতুন লাইসেন্স রিনিউ করছে, এগুলো সব আপনারা সেই আদার ডকুমেন্টসে আপলোড করবেন। এবং লাস্ট নট দি লিস্ট যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট থাকে এবং সেটায় যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে, আপনার সেই পাসপোর্টের ফ্রন্ট পেজ জাস্ট বায়োডাটা পেজ স্ক্যান থেকে শুরু করে আপনারা যতগুলা চপ আছে, ইমিগ্রেশন স্ট্যাম্প অ্যান্ড ভিসা আছে, এগুলো আপনারা স্ক্যান করে সাথে করে দিয়ে দিবেন। এখন আপনাদেরকে আসলে যা বললাম ঠিক এই ডকুমেন্টসগুলোই আপনাদের প্রয়োজন হবে চায়না বিজনেস ভিসা করার জন্য। হোক আপনারা মালয়েশিয়ায় জব হোল্ডার হন, ক্লিনিং সেক্টরে হন, যে কোনো সেক্টরে হন না কেন, আপনারা কিন্তু চায়নার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জাস্ট আপনাদেরকে ইনভিটেশন লেটারটা অ্যারেঞ্জ করতে হবে। অ্যান্ড আপনারা যারা জব হোল্ডার আছেন অবশ্যই আপনাদেরকে একটি কোম্পানির সুরাত অথবা যেটাকে বলে হচ্ছে এনওসি লেটার, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার, এবং স্টুডেন্টদের জন্য এনওসি লেটার আপনার ভার্সিটি থেকে আপনারা অ্যারেঞ্জ করবেন। সো এই কিন্তু ডকুমেন্টস, আপনাদের বেসিক যে ডকুমেন্টস এটাই কিন্তু লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগতেছে না, অন্য কিছু লাগতেছে না। সো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা চায়নায় যেতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে। অ্যান্ড এখন কিন্তু সুযোগ আছে, ক্যান্টন ফেয়ারে আপনারা জয়েন করতে পারেন, যেটা 3টা ফেসে চায়নায় হবে এবং এটা গুয়াংজু সিটিতে হবে। ফেস 1, ফেস 2, ফেস 3। ফেস 1 খুব সম্ভবত আপনার অক্টোবরের 1st-2nd উইকের দিকে, ফেস 2 হচ্ছে আপনার 23rd অক্টোবর থেকে 27th অক্টোবর পর্যন্ত, এবং ফেস 3 খুব সম্ভবত 29 থেকে 4 নভেম্বর পর্যন্ত। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে পরে এটা স্ক্রিনশট দিয়ে দিব না। এই হচ্ছে আপনার চায়নার বর্তমান, যদি আপনারা ক্যান্টন ফেয়ারে যান আপনাদের কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে। আশা করি ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। অ্যান্ড যারা চায়নার বিজনেস ভিসা করতে চাচ্ছেন আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চটা হেল্প করার চেষ্টা করব, ইনভিটেশন লেটার থেকে নিয়ে যেভাবে যা কিছু অ্যারেঞ্জ করে দেওয়া যায়। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আপনারা টেক্সট করবেন, কেউ ডাইরেক্ট কল করেন না, আপনারা প্রথমে টেক্সট করেন। উইদিন দি মিন টাইম আমরা অবশ্যই ডাইরেক্টলি কমিউনিকেট করার চেষ্টা করব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও উইথ নিউ কন্টেন্ট। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এন্ড আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকেন।